হ্যালো বন্ধুরা, আজকের ইংলিশ ক্লাসে পশ্চিমবঙ্গ মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার জন্য সম্ভাব্য কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি ক্লাসে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি পুরো দেখুন। প্রথমেই আসি, রাইট প্রপার ফর্ম অফ দ্য ভার্ব। ভার্বের উপযুক্ত রূপ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। গ্রুপ ডি পরীক্ষায় অবশ্যই থাকবে, তাই দেখুন। ইচ অফ দ্য বয়েজ ড্যাশ ব্রেকেট আছে বি প্রেজেন্ট ইয়েস্টারডে অ্যাট দ্য মিটিং। ইচ অফ দ্য বয়েজ মানে ছেলেদের প্রত্যেককে, এটা সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে হবে ওয়াস, কারণ ইয়েস্টারডে বলা আছে গতকাল। ছেলেদের প্রত্যেককে গতকাল মিটিংয়ে উপস্থিত ছিল, তাহলে হবে ওয়াস। হি ড্যাশ গো টু স্কুল এভরিডে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। তাহলে হি যেহেতু থার্ড ওয়ান সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে গোস হবে এখানে অ্যান্সার। রাইট অপোজিট ওয়ার্ড অফ ডিম। ডিম মানে অনুজ্জ্বল বা অস্পষ্ট, অনুজ্জ্বল। তাহলে হবে অ্যান্সার হবে ব্রাইট মানে উজ্জ্বল। ডার্ক মানে অন্ধকার, লাইট মানে আলো, ব্রাইট মানে উজ্জ্বল, অবস্কিউর মানে অস্পষ্ট বা অন্ধকার। কখনোই হবে না, এখানে হবে ব্রাইট। রাইট অপোজিট মিনিং অফ ক্রুয়েল। ক্রুয়েল মানে নিষ্ঠুর, তাহলে অ্যান্সার হবে কাইন্ড মানে দয়ালু। বাকি অপশনগুলো যেমন গ্লাড আনন্দিত, কাইন্ড দয়ালু, কাইন্ডনেস মানে দয়া, নাউন ফর্ম হবে না। সিম্পিতি মানে দয়া বা করুণা হবে না, কারণ এটা নাউন ফর্ম। ক্রুয়েল যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে হবে কাইন্ড। অ্যাড সাফিক্স অর প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড। আমরা যে প্রিফিক্স মানে সামনে আর সাফিক্স মানে পরে বসে, তাহলে যে শব্দটা আছে হলো পসিবল, তাহলে তার আগে বসবে ইম্পসিবল। ইম অসম্ভব, আইএম যুক্ত করে হলো প্রিফিক্স। আর কাইন্ড দয়ালু, তারপর নেস হবে দয়া, কাইন্ড নেস, এটা হলো সাফিক্স। এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারির আগে এক্সট্রা বসে, এটা প্রিফিক্স হয়ে যায়। fill in the blanks with prepositions. প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন হি ডায়েড ড্যাশ ক্যান্সার অফ ক্যান্সার। কোনো রোগে মারা গেলে ডায়েটের আগে অফ বসে, অফ ক্যান্সার, ডায়েড অফ ক্যান্সার। উই আর প্রাউড অফ হিম, আমরা তার জন্য গর্বিত। প্রাউডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে সবসময়। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, জ্বরের আগে ফিভার, তারপর যদি সময়ের স্থায়িত্বকাল বোঝায় তাহলে ফর। এখানে সময়ের স্থায়িত্বকাল বোঝাচ্ছে এখানে 3 days, যে কয়দিন ধরিয়ে জ্বরে ভুগছে তার জন্য ফর প্রিপোজিশন। চেঞ্জ দ্য ভয়েস, যেমন আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি বা বই পড়িতেছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম হলো অবজেক্ট প্রথমে, তারপরে হবে অ্যাম ইস আর, তারপর কন্টিনিউয়াস টেন্স যেহেতু সেটা বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই বসে মি হবে এখানে। তাই আই এম রিডিং এ বুক, তাহলে অ্যান্সার হবে এ বুক ইজ বিং রিড বাই মি। এ বুক হলো অবজেক্ট, সাবজেক্ট হয়ে গেলো। এই বুক হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ, তারপর বসে বিং, তারপর রিডিং, রিড বেস ফর্ম রিড, রিডের পাস্ট পার্সন রিড, রিডই হয়, তারপর বাই এ মি, আই থাকলে মি। টিক দ্য কারেক্ট সিনোনিম অফ বিহেভ। বিহেভ মানে আচরণ করা বা ব্যবহার করা। তাহলে সমার্থক শব্দ হবে মিসবিহেভ মানে দুর্ব্যবহার, বিকাম মানে হওয়া, ট্রিট মানে ভদ্র আচরণ করা, বিলিভ মানে বিশ্বাস করা। তাহলে এখানে হবে ট্রিট। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস, আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। আই হ্যাভ ড্যাশ 1 রুপি নোট ইন মাই পকেট, আমার পকেটে একটি 1 টাকার নোট আছে। তাহলে এখানে হবে এ, কারণ ভায়োলের উচ্চারণ ভায়োলের মতো ওয়ান, ও ভায়োল দিয়ে শুরু, উচ্চারণও ওয়ান ও দিয়েই, এই জন্য এ বসবে।
আর ইউরোপিয়ানের ক্ষেত্রেও এ বসবে। রাইট দ্য ফেমিনিন জেন্ডার অফ ডগ, কুকুরের স্ত্রীলিঙ্গ কী হবে? কুকুরি অবশ্যই, তাহলে এখানে অ্যান্সার হবে বিচ মানে কুকুরি, সন মানে তো হাঁস, বি মানে মৌমাছি, হেন মানে মুরগি, হবে না, তাহলে অ্যান্সার হবে বিচ কুকুরি। রাইট প্লুরাল ফর্ম অফ গুস, হংসী, হংসী হবে গিস, হংসীগুলি প্লুরাল ফর্ম। যেমন এখানে আছে আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। ইটস অ্যান এক্সাম্পল অফ, এটা কোন টেন্সের উদাহরণ বলতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? এটা অ্যান্সার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট বা কর্তার পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করা আছে এখানে, তারপর অবজেক্ট। এরপর মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। পরীক্ষা আসতে পারে, নাও আসতে পারে, যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। যেমন রিচ মানে পৌঁছানো, লার্ন মানে শেখা। যেমন আই উইল রিচ দ্য স্টেশন ইন টাইম, আমি স্টেশনে সময় মতো হাজির হব। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি, যে বাক্য গঠন হয়ে গেল। তারপর 12 নম্বর, দ্য ওয়ার্ড বিউটি ইজ অ্যান, বিউটি মানে সৌন্দর্য, শব্দটা কি একটা ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এটা হলো নাউন। আমরা জানি বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ সুন্দর, আর সৌন্দর্য হলো নাউন বিউটি। রাইট কারেক্ট ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। যেমন হেট মানে ঘৃণা করা, ফ্রেজাল ভার্ব হবে লুক ডাউন আপন, হেট লুক ডাউন আপন। এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া, পুট আউট নিভিয়ে দেওয়া। বিয়ার উইথ মানে সহ্য করা, টলারেট অথবা এন্ডিওর, যে কোনো একটা থাকতে পারে, টলারেট এন্ডিওর, বিয়ার উইথ সহ্য করা। তাহলে এই ফ্রেজাল ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। 3টে ফ্রেজাল ভার্ব নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। মোটামুটি কমন কিছু ফ্রেজাল ভার্ব পড়ে নাও, আসতে পারে। হুইচ ওয়ার্ড ইজ ডিফারেন্ট, কোন শব্দটি আলাদা বা পৃথক? যেমন লায়ন সিংহ, টাইগার বাঘ, ক্রোকোডাইল কুমির, ডিয়ার হরিণ, তাহলে অ্যান্সার হবে ক্রোকোডাইল। বাকি 3টা স্থলে বাস করে, ক্রোকোডাইল কিন্তু জলে বাস করে। নেক্সট আছে টেক দ্য কারেক্ট প্রিপোজিশন, কারেক্ট প্রিপোজিশনটা টেক চিহ্ন দাও। যেমন দ্য টাইগার জাম্পড ড্যাশ দ্য ওয়াল, অ্যান্সার হবে ওভার, দেওয়ালের উপর দিয়ে। দ্য টাইগার জাম্পড ওভার দ্য ওয়াল, অন কিন্তু এগুলো হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।